আছে, একসাথে তিনজনকে স্পটে মার্ডার করে ফেললো, এটা মানা যায়? বলেন তো, মানা যায় না। আর কতগুলো মার্ডার হলে দেশে সংস্কার হবে? আমার ছেলের অবস্থা কে এরকম করছে, আমি সেটা সেই লোককে দেখতে চাই, আমার বিচার চাই, বিচার চাই। আর তার পরিবারকে দেখতেও চাই আমি, সেই পরিবার কিভাবে আমার ছেলেকে অন্যায় দেখে একটু শাস্তি দিছে, আমার ছেলেকে মারা দিছে। তারপর 4টা ছেলে লাশ মারা দিছে, 3জন আছে, একজন হসপিটাল মরছে। তাকে আনার সময় এরকম ঘটনা ঘটাইছে সেই লোকগুলা। আমার বোনের ছেলেটা বলছে যে খালা আমরা আসতেছি, মামাকে নিয়ে খিলক্ষেত চলে গেছে, মামিরা চলে গেছে, ওখানে গোসল করে নিয়ে চলে গেছে। আমি আচ্ছা বাবা আসো, আমি তাজ্জুদ নামাজ পড়তেছি 2:30টার সময়। আর তো আসে না, 3টা বাজে গেছে। আমি এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগে? পরে আমার ভাইয়ের মেয়েকে ফোন দিলাম, কিরে কই না আসে নাই ওরা? আমি না। পরে সার্জেন্ট ফোন দিছে, ওই নম্বরটা মোবাইলটা বের করে কয় যে ফাইম, ওদের আইডি কার্ড দেখছে, কয় ফাইম কি হয়? আমাকে আমার ভাই আমার ছেলে হয়। নাইম কি হয়? আমাকে আমার বোনের ছেলে হয়। জাভেদ আলম কি আমার ছোট ভাই হয়। 2জন মারা গেছে, একজন একটু জীবিত আছে, পাকাটাকে মেডিকেলে নিয়েছে, মেডিকেলে নিয়ে ও মারা গেছে। এই শুই না বাবা, আমি বের হয়ে আসছি 4টার সময়, পায়ে ব্যথা। নাইমের বউকে নিয়ে আমি বের হয়ে আসছি, নাইম বউকে নিয়ে আমার বাসায় আসছে, ওরা মামাকে দেখবে। এটা কেমন চালক? এদের লাইসেন্স কি নাই? এরা কিভাবে চালায় গাড়ি? এরা কি বখাটে, নেশাখোর? এইভাবে চালায় গাড়ি? টেরিবলি শোকাহত আমরা যখন আমরা সকালবেলা আমরা ক্লাসে ছিলাম, আমাদের সকাল 8টা থেকে ক্লাস ছিল। আমরা ক্লাসের মধ্যে যখন আমরা প্রথম জানতে পারলাম যে আমাদের বন্ধু মারা গেছে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, কিভাবে সম্ভব। আচ্ছা, যখন শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, সর্বোচ্চ বিলিভেবল হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এটা হতে পারে, অনেক সময় বাইক অনেক তীব্র গতিতে যায় বা সামহাউ বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু একটা মানুষ ফুটপাতে দাঁড়িয়ে আছে, তারা 3জন দাঁড়িয়ে আছে, একসাথে 3জনকে স্পটে মার্ডার করে ফেললো, এটা মানা যায়? বলেন তো, মানা যায় না। আর কতগুলো মার্ডার হলে দেশে সংস্কার হবে? আর কতগুলো মার্ডার হলে আমরা এই পাবো, এই নিরাপত্তাটা পাবো, এই সড়ক নিরাপত্তাটা পাবো? 2018 সালে সম্ভবত সেম একটা কাহিনী হয়েছে, যেটা হচ্ছে ফুটপাতে 3জন কলেজ স্টুডেন্ট ছিল, ডিরেক্ট মেরে দিছে। তখনও তো অনেক আন্দোলন হয়েছিল, কোথায়? এখনো সেই সংস্কার হয় না কেন? এখন 2025 সালে এসেও আমাদের সেম সংস্কার কেন দাবি করতে হয়? এতদিনও কি একটা সড়ক নিরাপত্তার ব্যবস্থা করা যায়নি? ফাহিমকে আমরা পাবো না, ফাহিমকে হয়তো পারবো না, কিন্তু আমরা সামনে হয়তো আরো অনেক ফাহিম চলে যেতে পারে যদি এই ঘটনাটা বিচার না হয়। আমরা চাই না যে সামনে আরো কোনো ফাহিম যাক। আমাদের 5ই আগস্ট অনেক কিছু হলো, আমাদের অনেক কিছু পরিবর্তন হলো, আমাদের অনেক সংস্কার চাইলাম, অনেক পরিবর্তন চাইলাম, এখন কিছুই হলো না। আমাদের যে ফাহিম, আমাদেরকে শেখানো কি হয়? ফুটপাত দিয়ে চলতে, ফুটপাতে থাকতে, যাতে করে গাড়ির সাথে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এগুলো সেগুলো। ফাহিম ফুটপাতে ছিল, এবং সেটা পাথর বোঝাই ট্রাক ছিল, যেটা নাকি ফাহিমের সাথে এই ঘটনাটা হলো। আজকে ফাহিম মারা গেল। ফাহিম আমার ক্লাসমেট, আমার ভার্সিটি ক্লাসমেট, ঠিক আছে। 2টা ঘটনায় দেখা গেল যে একজন যে চাপা দিয়ে মারছে, ঠিক আছে, সে হচ্ছে আপনার ব্রিগেডিয়ার জেনারেল ছেলে, একজন সে ট্রাক ড্রাইভার। তো আলটিমেটলি আমরা কি দেখতেছি? 2জনই স্টুডেন্ট যে মারা গেল, ঠিক আছে। একজন হয়তোবা বুয়েটের, আজকে আসানুল্লাহ দেখে আপনারা হয়তোবা 2জন আসছেন, 3জন আসছেন, ঠিক আছে, কিন্তু ঠিকই বুয়েট হয়তো, ঢাকা ভার্সিটি হয়তো, অথবা ঢাকা মেডিকেল হয়তো, ঠিক আছে। দেখা যেত যে মানুষের অভাব নাই, ঠিক আছে। আমরা রাতে 2টা বাজে আমরা এই পোস্ট দেখে বাঁচতাম না, ঠিক আছে, যে মানে কি হইলো, বুয়েট ছাত্র মারা গেছে। বাট এই যে আসানুল্লাহ মিডিয়া কাভারেজও নাই। কিন্তু একটা জিনিস কি, যে দেখেন 2018 তো সড়ক আন্দোলন হয়েছে, কয়দিন পরপরই মারা, লাস্ট মেবি ইস্ট ওয়েস্টের একজন স্টুডেন্ট মারা গেল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আপনারা মানে আপনাদের থ্রুতে আমি বলতে চাই, আসলে মানে আমরা যে এত কষ্ট করে পড়াশোনা করতেছি, আমাদের বাবা মা ছোটবেলা থেকে রেইজ করতেছে আমাদেরকে, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি পড়লেও, ঠিক আছে, আমাদের পিছনে কিন্তু ছোট থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের বাবা মা খরচ করতেছে, অনেক ইনভেস্টমেন্ট আছে। তো এভাবে একটা ট্রাক ড্রাইভার মাতাল, ঠিক আছে, বোথ ওয়ার ড্রাঙ্ক, আই গেস ইউ নো, বোথ ওয়ার ড্রাঙ্ক। টমির ক্ষেত্রেও যেটা হয়েছে, কালকে আমার বন্ধু ফাহিমের ক্ষেত্রেও যেটা হয়েছে, সব ড্রাঙ্ক পিপল মেরে দিয়ে যাচ্ছে। এখন আপনারা মানে অ্যাকচুয়ালি সিস্টেম কিভাবে চেঞ্জ করবেন? দেখেন নতুন সরকার আসছে, এটা আমরা চাই যেন, আমি জানি বলে লাভ নেই, আসলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি চাই না আমার বন্ধু ফাহিমের মতো আর কেউ এভাবে মারা যাক, অ্যাটলিস্ট ফুটপাতে দাঁড়ায়, ঠিক আছে।